बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फइन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसतिन बिदअह वकुल्ला बिदातिन दलाला वकुल्ला दलालातिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। এমনি এটাও একটা জুমার খুতবা, দ্য ইম্পর্টেন্স অফ জাকাত। এইটা আপনার টপিকটা, খুতবার টপিক হিসাবে যেটা ওনারা নির্ধারণ করছেন সেটা। প্রথমে শুরু করছেন বুখারী এবং মুসলিমের একটা হাদিস দিয়ে, আব্দুল্লাহ ইবনে ওমর এর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইসলাম 5টা ভিত্তির উপর প্রতিষ্ঠিত, 5টা পিলার, 5টা ভিত্তি, যাই হোক আমরা রুকন বলি যেটাকে, বলতেছেন প্রথমটা হচ্ছে শাহাদা, টেস্টিমনি দ্যাট নান ইজ ওয়ার্থি অফ ওয়ার্শিপ except Allah and that Muhammad is the messenger of Allah. The establishment of the prayer, তারপরে হচ্ছে the giving of the zakat। 3 নম্বর পিলার আর কি সেই বর্ণনায়, 5টা স্তম্ভের উপর ইসলাম প্রতিষ্ঠিত, 3 নম্বরটা হচ্ছে জাকাত দেওয়া। তারপরে বলতেছেন হজ এবং তারপরে সিয়াম। এখানকার যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা মানে ডিফারেন্ট বর্ণনায় ডিফারেন্ট ভাবে আসছে। আরেকটা হচ্ছে যে হাদিস জিবরিল, সেটা মুসলিমের হাদিস, সেটাও এখানে কোট করতেছেন যে ইসলাম যখন জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলাম কি বা ইসলাম কাকে বলে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে উত্তর দিয়েছেন। সেই উত্তরটা এখানে তুলে দিয়েছেন। Islam is that you testify that there is none worthy of worship except Allah, and that Muhammad is the messenger of Allah, that you establish prayer, that you give zakat, that you fast Ramadan, and that you make the pilgrimage to the house if you have the means to do so. এখানে যে সিকোয়েন্সে আমরা জানি সেই সিকোয়েন্সটা আসছে। এখানেও 3 নম্বরে শাহাদা, তারপরে সালাত, তারপর 3 নম্বরে জাকাত, 4 নম্বরে সিয়াম, 5 নম্বরে হজ। এই সিরিয়ালটা এই দুইটা হাদিসের ভিতরে, প্রথমটাতে একরকমের, এটাতে একরকমের, একটু ডিফারেন্স আছে। আচ্ছা, এরপরে বলতেছেন দ্যাট ইজ হোয়াট ইসলাম ইজ বিল্ড আপন, ইসলাম এর উপর প্রতিষ্ঠিত। দিজ আর দ্য ফাউন্ডেশনস অফ ওয়ান্স ইসলাম, এগুলা ইসলামের ভিত্তি, যে কারোর জন্য ইসলামের ভিত্তি, তার পিলার, স্তম্ভ, যাই বলেন। ইফ দিস ফাউন্ডেশনস অর পিলার্স আর স্ট্রং, যদি এগুলা যদি শক্ত হয়, এগুলা যদি প্রতিষ্ঠিত হয় সুন্দরভাবে, আল্লাহ উইলিং, আল্লাহ চাইলে, দ্য রেস্ট অফ ওয়ান্স ফেইথ অ্যান্ড রিলিজিয়ন উইল অলসো বি সাউন্ড, কারেক্ট অ্যান্ড স্ট্রং। তাহলে দিনের বাকি জিনিসগুলা যে কারো, সেগুলা শুদ্ধ হবে এবং শক্তিশালী হবে, অর্থাৎ সহজে তার সেখান থেকে ডেভিয়েশন আসবে না। এটা এমনি আমরা বুঝি, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং সেন্স থেকে বুঝি, বা আমাদের দৈনন্দিন জীবনের বিল্ডিং বানানো, ঘর বানানোর ইসের থেকে বুঝি যে কোনো কিছু, শুধু বিল্ডিং ঘর বলে না, যে কোনো কিছু যেটা পিলার বা কিছুর উপরে প্রতিষ্ঠিত থাকে, সেই ভিত্তিটা শক্ত হলে জিনিসটা শক্ত হবে। আপনারা দেখেন না যে স্টেজে ভেঙে পড়ে যেতেছে, তার মানে স্টেজে যারা বানাইছে ফাউন্ডেশনটা বা ভিত্তিটা ঠিক ছিল না। ছবি আছে না ভাইরাল একটা, এক লিডার, এক দলের শীর্ষ লিডার, এই ভাষণ দিতে দিতে ভেঙে পড়ে গেল স্টেজটা, সেরকম ব্যাপার আর কি। তো এরপরে বলতেছেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শাহাদাতাইন, বা 2টা শাহাদা, যেটা আমরা পড়ে মুসলিম হই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, অফকোর্স সেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে সালাত। এটা আমরা সালাতের উপরে আমরা জাস্ট কয়েকদিন আগে একটা আলাদা হালাকা করলাম, সালাত নাম ছিল এটার, হালাকা ওই টপিকটার নাম ছিল এটা। আমরা জানি যে সেটা সেকেন্ড ইম্পর্টেন্ট জিনিস ইসলামের। A number of scholars are of the opinion that the one who does
does not pray, the one who does not pray becomes disbelievers. Disbeliever. অনেক অনেক বা বেশ কিছু আলেমরা মনে করেন যে এখানে কেন বেশ কিছু বলতেছেন যে সবাই মত না সেই জন্য বলতেছেন। এই ব্যাপারে তিনটা মত আছে, আমরা বিস্তারিত এই নিয়ে আলাপ করছি ইমান বিনষ্টকারী বিষয়ের ভিতরে। তো বেশ কিছু স্কলার মনে করেন যে যে সালাত মানে এই তো তিনটা স্তর আছে, আগেই বলছি। প্রথমে সবচেয়ে স্ট্রিক্ট যারা তারা মনে করেন যে এক ওয়াক্ত সালাত কেউ ছেড়ে দিলে সে আর মুসলিম থাকে না, যদি সে ইচ্ছা করে বা খেলার ছলে ছেড়ে দেয়, অবহেলা করে ছেড়ে দেয়, সে আর মুসলিম থাকে না। আর আরেকটা মাঝখানে একটা গ্রুপ আছেন যারা মনে করেন যে একাধ ওয়াক্ত যদি ছুটে যায় আলস্য অথবা মানে গাফিলতি বা ভুলে অন্য কিছুতে ব্যস্ত থেকে, তথাপি সে মুসলিম থাকবে কিন্তু হয়তো গুনাহগার মুসলিম। এই দুটা মত। আর 3 নম্বর মতটা হচ্ছে যদি কেউ অস্বীকার করে যে সালাত ফরজ, তাহলে সে মুসলিম থাকে না। যাই হোক, তারপরেও আমরা জানি যে আমরা এটা নিয়ে ডিটেলস পড়াশোনা করছি যে সালাত কত ইম্পর্টেন্ট একজন মুসলিমের জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, সাহাবীদের সময় কেউ যদি কয়েক ওয়াক্ত মসজিদে না আসতেন তাহলে তারা মনে করতো যে তিনি হয়তো মুনাফিক হয়ে গেছেন, এইভাবে মনে করত, মানে সাহাবীরা মনে করতেন। কেউ যদি জামাত মিস করতেছে, 1 ওয়াক্ত 2 ওয়াক্ত 3 ওয়াক্ত, কয়েক ওয়াক্ত না আসলে মনে করতেন যে হয়তো ঈমান হারায় ফেলছেন বা মুনাফিক হয়ে গেছেন। এরপরে বলতেছেন যে প্রথম দুইটা বললেন, প্রথমটা তো আপনার শাহাদা, তারপরটা হচ্ছে সালাত, তারপরটা কি জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন, হোয়াট কামস নেক্সট। তারপরে বলতেছেন যে আমরা আমাদের কথা বলতেছেন, মুসলিমদের কথা বলতেছেন যে আমরা সবাই সিয়ামটাকে খুব সিরিয়াসলি নেই, নেওয়া উচিত, সেটা ঠিক আছে, খুব সিরিয়াসলি নেই। রোজা যখন আসে তখন একটা সাজো সাজো রব পড়ে, সব মুসলিম সোসাইটিতে পড়ে। আপনার তারাবি নিয়ে হয়, ইফতারি নিয়ে হয়, ইফতার খাওয়ানো নিয়ে হয়, আরো নানা রকম নফল ইবাদত বা ইত্যাদির একটা মানে কি বলবো একটা একটা উৎসব দেখা যায়, উৎসব মুখর হয়ে ওঠে মুসলিম ইগুলা। হজের ব্যাপারেও দেখা যায় যে মানে হজের ব্যাপারে মানুষ প্রিপেয়ার করেন, অনেক অনেক আগের থেকে তারা প্রস্তুতি নেন বা পয়সা জমান ইত্যাদি। মানে এইসব জিনিসগুলো নিয়ে অনেক আলোচনা আছে, এইসব জিনিসগুলো নিয়ে মানে সিয়াম নিয়ে, রোজা নিয়ে অনেক আলোচনা আছে, হজ নিয়ে অনেক আলোচনা আছে, অনেক প্রিপারেশন আছে। কিন্তু জাকাত নিয়ে আলোচনাটা খুব কম হয়। এটা বলার জন্য এত কিছু বললেন আর জাকাত নিয়ে আলোচনাটা কম হয়। অনেকেই বলেন যে যেহেতু এটা এটা একটা কিছু স্যাক্রিফাইস করার ব্যাপার আছে, এই জিনিসটা কিন্তু অন্য অন্য ব্যাপারগুলোতে নাই। মানে আমি বলতেছি সালাতে, হজের ব্যাপারে আছে, হ্যাঁ হজের ব্যাপারে আছে, কিন্তু হজের ব্যাপারে ধরেন এটা অনেকেরই একটা সামাজিক স্ট্যাটাসের ব্যাপার, অনেকেরই বয়স হয়েছে, এই বয়সের ইসের ব্যাপার। তো হজের ব্যাপারেও অনেক সিরিয়াস হতে দেখা যায় মানুষকে। কিন্তু জাকাত নিয়ে কিন্তু সমাজে, মসজিদে, ফ্যামিলিতে বা আমাদের ইসের সার্কেলে যেখানে আমরা উঠা বসা করি, সেখানে কিন্তু জাকাত নিয়ে অত একটা আলোচনা হয় না। তারপরে বলতেছেন অথচ কোরআনে জাকাত এবং সালাত সরাসরি মিনিংয়ে বোধহয় 31 বা 32 বার, আর অন্যান্য শব্দে বা অন্যান্য ইসে 82 বার সালাতের সাথে জাকাত সম্পৃক্ত আয়াত আছে বা আছে। আপনার সালাতের সাথে জাকাতের সম্পর্ক মানে একসাথে বলা হয়েছে, আয়াত আছে অথবা আলোচনা আছে। আর সরাসরি এই টার্ম জাকাত এবং সালাত টার্মে সম্ভবত 31 বা 32 বার, আমি শিওর না, হয়তো একটাই 31 অথবা 32 বার। আমি একসময় এটা নিয়ে করছিলাম, লেখালেখি করছিলাম, এখন মনে নেই, মানে নাম্বারটা এক্স্যাক্টলি মনে নেই। আর কোনো না কোনো ফর্মে, যদিও এখানে আরেকটা ইসে বলছেন, আরেকটা জায়গায় বলছেন যে এর চেয়ে বেশি উল্লেখ করা হয়েছে, বাট আমি যদি জানি 82 বার আর কি। আচ্ছা, এরপরে এই কথাটা বলতেছেন, বাট হোয়াট কামস অ্যালংসাইড প্রেয়ার ইন দ্য কোরআন, সালাতের সাথে কি আসছে কোরআনে? ইট ইজ নট ফাস্টিং অফ রমাদান অর পিলগ্রিমেজ, এটা রোজা বা সিয়াম বা হজ না। ইনস্টেড ইট ইজ দ্য পেমেন্ট অফ জাকাত। কি আসছে? জাকাতের কথা আসছে। মেনি মুসলিমস
have a tendency to overlook this important pillar, perhaps because it is not done by the community all at once, or because there is no celebration after its payment. মুসলমানরা এইসব, অনেক মুসলিমই এটা নিয়ে বেশি একটা কথা বলেন না বা বেশি এটাকে ওভারলুক করেন, মানে দেখেও দেখেন না বা সেই ইম্পর্টেন্সটা দেন না। কেন? একটা একটা কারণ বলতেছেন যে হয়তো এটা কমিউনিটি না, কমিউনিটি যেমন রোজা, বললাম যে রোজার সময় একটা প্রিপারেশন সারা সমাজে সারা দেশে দেখা যায় যে একটা প্রিপারেশন চলতেছে, সেই জন্য। আর একটা বলতেছেন যে এটা নিয়ে কোনো পেমেন্টের পরে কোনো সেলিব্রেশন নাই, মানে অন্যতে যেমন রোজার পরে একটা সেলিব্রেশন আছে, হজ কেন্দ্রিক সেলিব্রেশন আছে, কিছু ব্যাপার স্যাপার আছে, কিন্তু এটা এটা যেহেতু এরকম না, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে এখনকার দুনিয়াতে, আমাদের দেশগুলো না সারা দুনিয়াতেই রাষ্ট্রীয়ভাবে তো এখন জাকাত আদায় করা হয় না, সেই জন্য আর কি আরো বেশি হয়েছে যে যার যার মতো করে দিতেছে, এই জন্য অত আলোচনা হয় না, বা জিনিসটা কেউ দিল কি দিল না সেটা নিয়েও খুব একটা সমালোচনা অথবা তাদের মনে করায় দেওয়া এরকম ব্যাপার হয় না। তারপরে বলতেছেন যে কিন্তু আল্লাহ কিভাবে ডিসক্রাইব করছেন এটা বলে বলতেছেন যে সূরা তওবার এই 5 নম্বর আয়াত কোট করতেছেন এখানে, যেখানে মুশরিকদের যেখানে তৎকালীন সেই সময়টার জন্য ওই ওই ক্রস সেকশনের টাইমের ওই সময়টার জন্য বলা হয়েছে যে যেখানে পাও তাদেরকে হত্যা করো, যে আয়াতটাতে বলা হয়েছে সেটাতে কি বলতেছেন দেখেন, সূরা তওবার 5 নম্বর আয়াত, যে হারাম মাসগুলো যখন পার হয়ে যাবে, হারাম মাসে তো যুদ্ধ বিগ্রহ মারামারি কাটাকাটি এগুলো নিষিদ্ধ ছিল, কিল দ্য পলিথিস্ট wherever you find them, মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, and capture them, তাদেরকে বন্দী করো, besiege them, আটকাও, অ্যারেস্ট করো, একই কথা আর কি, capture them and besiege them, and prepare for them each and every ambush, ambush মানে উৎপাতে থাকা আর কি, আপনি যেখানে পাবেন ধরবেন তাদেরকে, সেই জন্য এই করে মানে প্রিপারেশন নেওয়া। বাট এরপরের কথাটার জন্য এই আয়াতটা কোট করছেন এখানে, বাট ইফ দে রিপেন্ট, তারা যদি তওবা করে, অফার প্রেয়ার, যদি সালাত আদায় করে, অ্যান্ড গিভ জাকাত, এরপরের গুলো জান নাই, কিন্তু সালাত এবং জাকাত দিয়ে বলতেছেন লিভ দেয়ার ওয়ে ফ্রি, তাদেরকে ছেড়ে দাও, ভেরিলি আল্লাহ ইজ অফ ফরগিভিং অ্যান্ড মোস্ট মার্সিফুল। তাহলে কি বললেন, একজন মুশরিক যখন তওবা করবে, সালাত আদায় করবে আর জাকাত দিবে, তাকে আপনি মুসলিম বলেই গণ্য করবেন এবং তাকে ছেড়ে দিবেন, তাকে আর 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 কোনো পরীক্ষায় ফেলবেন না আর কি। এই আয়াতটার টোনটা এটা। এরপরে আয়াতটা সূরা তওবার 11 নম্বর আয়াত, একই রকম কথা বলছেন যে তারা তওবা করলে, তারা সালাত আদায় করলে বা সালাত এস্টাবলিশ করলে, আপনার প্রতিষ্ঠিত করলে, সালাত প্রতিষ্ঠিত করলে, এস্টাবলিশ কথাটা বলা হয়, এটা আমরা জানি যে সালাত এস্টাবলিশ করা, হাকিমিস সালা যে বলা হয়, তো এটার মিনিংটা আমরা জানি যে এটার সুন্নাহ বা ইবনে আব্বাস বলছেন যেভাবে, যে রুকু এবং সিজদাগুলা সঠিকভাবে করা, চুরি না করা বা ওগুলাতে অবহেলা না করা। এখানে আরেকটা আয়াত দিতেছেন আবার একই রকম কথা, সূরা তওবার 11 নম্বর আয়াত, যেখানে বলতেছেন একই কথা, ইফ দে রিপেন্ট, মুশরিকদের কথা বা কাফিরদের কথা বলা হচ্ছে, কিন্তু তারা যদি তওবা করে, তওবা করা, রিপেন্ট, তওবার মিনিং আপনাদেরকে আগে বলছি বা নানা সময় আলাপ করছি। তওবার প্রাইমারি মিনিং হচ্ছে টু টার্ন টু, মুখ ফিরানো। আমি ধরেন এদিকে ফিরে আসি, আমি এদিকে ঘুরে আপনার দিকে ফিরলাম, এটা হলো যে আমি মানে আপনার দিকে মুখ ফিরাইলাম। তওবার প্রাইমারি মিনিং হচ্ছে এটা, যে আপনি অন্যদিকে মুখ করেছিলেন বা অন্য কিছুতে ছিলেন, ব্যস্ত ছিলেন, আপনি আল্লাহর দিকে নিজেকে ফিরাইলেন, ঘুরাইলেন, এটা হচ্ছে মানে আক্ষরিক অর্থ তওবার। আর এমনিতে আমরা বুঝি কি, রিপেন্ট করা, ইস্তেগফার করা, মাফ চাওয়া আল্লাহর কাছে, আর করব না বা আগে যা করছি ভুল করছি, এই ধরনের সেন্সগুলো আসে। এখানে সেম কথা বলতেছেন যে তারা যদি তওবা করে, সালাত আদায় করে বা সালাত প্রতিষ্ঠিত করে, অফার প্রেয়ার, কায়েমের কথাই বলছেন, হাকিমুস সালাহ বলছেন, তারা যদি সালাত প্রতিষ্ঠিত করে বা এস্টাবলিশ করে, অ্যান্ড গিভ জাকাত, এবং যদি জাকাত দেয়, দেন দে আর ইয়োর ব্রেদারেন ইন রিলিজিয়ান, তারা তোমাদের ভাই, দিনে তোমাদের ভাই। তার মানে যে কোনো কাফের, যে কোনো মুশরিক তৎকালীন সময়ে বলছেন আল্লাহ, যে সময় ইসলাম ইভলভ করতেছে, যে
এই তিনটা কাজ যদি করে তাহলে তারা তোমাদের ভাই। আচ্ছা, তারপরে বলতেছেন, এই লেখক বলতেছেন বা এই খুতবাতে বলতেছেন, these believers will become our brethren in the religion, that is, they will truly be part of this religion when they repent, pray and give zakat, give the zakat। এত ইম্পর্টেন্ট জাকাতটা, সেইটা বোঝাতে গিয়ে বলতেছেন যে এত ই। তারপরে বলতেছেন যে কিন্তু অনেকেই বিশ্বাস করে, মানে কেউ যদি বিশ্বাস করে, if someone believes in zakat yet he refuses to pay, he can be fought। কেউ যদি বিশ্বাস করে জাকাতে তথাপি সে যদি জাকাত আদায় না করে তার এগেইনস্টে যুদ্ধ করা যেতে পারে। করে না কেউ যুদ্ধ আমাদের দেশে, বা সিস্টেম নাই, বা গভর্নমেন্টের তরফ থেকে ওই রকমের অ্যারেঞ্জমেন্ট নাই জাকাত কালেক্ট করার। আগের দিনে যেটা ছিল, খেলাফতে যেটা ছিল, এখন তো রাষ্ট্রীয়ভাবে নাই। কিন্তু কেউ যদি অস্বীকার করতো, এখন যদি রাষ্ট্রীয়ভাবে থাকতো আর কেউ অস্বীকার করতো, তার এগেইনস্টে যুদ্ধ করা যেতে পারে, বা এটা একটা দণ্ডনীয় অপরাধ হইতো সমাজটা যদি ইসলামিক হইতো, বা রাষ্ট্রটা যদি ইসলামিক হইতো। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ফেমাস কথা কোট করতেছেন, উনি যখন খলিফা হইলেন তখন একদল লোক জাকাত দিতে অস্বীকার করলো। তারা বলল যে কোরআনে যে আয়াতে আল্লাহ রসুলকে অর্ডার করা হয়েছে যে তুমি জাকাত কালেক্ট করো, এখন রসুল যখন মারা গেছেন জাকাতের আর কালেকশন নাই, এইটা একটা ই ছিল। এরকম আরো অন্যান্য ফ্যালাসিয়াস যুক্তি ছিল। তারা অস্বীকার করলো যে তারা জাকাত দিবে না, অথচ তারা নিজেদেরকে মুসলিমই মনে করতো, তারপরেও অস্বীকার করলো তারা জাকাত দিবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই ফেমাস কি বলছিলেন সেটা এখানে কোট করে দেওয়া হয়েছে। বাই আল্লাহ, আল্লাহর কসম, আই উইল ফাইট এনিওয়ান হু ডিস্টিংগুইশেস বিটুইন প্রেয়ার এন্ড জাকাত। আমি তার সাথে যুদ্ধ করব যে সালাতকে এবং জাকাতকে আলাদা করে দেখে। কারণ আমরা দেখতেছি কোরআনে আল্লাহ বারবারই সালাত জাকাতকে একসাথে মেনশন করছেন। এই জন্য বলতেছেন যে যে জাকাত সালাতকে এবং জাকাতকে আলাদা করে দেখবে, অর্থাৎ আমি সালাত আদায় করবো, যেহেতু আমি মুসলমান, আমার উপর সালাত আদায় করা ফরজ, আমি সালাত আদায় করব ঠিকই, কিন্তু আমি জাকাত আদায় করব না। এই কথা যদি কেউ বলে তো বলতেছেন উনি, বাই আল্লাহ, আই উইল ফাইট এনিওয়ান হু ডিস্টিংগুইশেস বিটুইন প্রেয়ার এন্ড জাকাত। যে সালাতকে এবং জাকাতকে আলাদা করে দেখবে তার এগেইনস্টে আমি যুদ্ধ করব। জাকাত ইজ দ্য কম্পালসারি রাইট টু বি টেকেন ফ্রম দ্য প্রপার্টি। সম্পদ থেকে জাকাত আলাদা করাটা ফরজ, এটা আলাদা করা হবে বা করতে হবে। বাই আল্লাহ, if they refuse to pay me, even a she kid which they used to pay at the time of Allah's messenger, মানে একটা বাছুর বা বাছুর, উটের বাছুর আছে না, বাচ্চা, মেয়ে বাচ্চার কথা বলছেন, জাস্ট এটা একটা টার্ম হিসেবে বলছেন হয়তো, যেটা তারা রাসূলের সময় পে করতো, রাসূলের সময় আদায় করতো, আর আমাকে যদি রিফিউজ করে, আমি এখন খলিফা, বা আমাকে যদি আদায় না করে, বা আমার ম্যানেজমেন্ট বা আমার যারা মানে আমার প্রতিনিধি যারা জাকাত কালেক্ট করার জন্য মানুষ থাকতো আগে, আপনি জানেন জাকাতের সম্বন্ধে যারা পড়াশোনা করছেন একটু, তারা জানেন যে জাকাতের আমরা একটু পরে পড়বো 8টা খাত আছে, যে 8টা খাতে জাকাতই করা যায়, মানে জাকাত দেওয়া যায়, তার জাকাত খরচ করা যায়। সেটার একটা হচ্ছে যারা জাকাত কালেক্ট করে তারা একটা অংশ পাবে। অনেক থাকতো, মানে ডেজিগনেটেড মানুষ থাকতো যে এই জায়গায় জাকাত কালেক্ট করবে, এরকম মানুষ থাকতো। তো বলতেছেন যে একটা বাছুরও যদি আমাকে না দেয়, যেটা তারা আল্লাহ রাসূলের সময় দিত, আই উইড ফাইট দেম ফর উইথহোল্ডিং ইট। আমি তাদের সাথে যুদ্ধ করব এটা ধরে রাখার জন্য, দিল না যে আমাকে, সেই জন্য যুদ্ধ করব। তো এরপরে আরো কিছু কথা বলতেছেন, ইনডিড দ্য অপিনিয়ন অফ স্মল নাম্বার অফ স্কলার্স, অল্প কিছু সংখ্যক স্কলারের মতামত হচ্ছে, দিস ইজ দ্য অনলি আদার অ্যাক্ট আদার দেন প্রেয়ার, মানে সালাত ছাড়া এটা আরেকটা আমল, একমাত্র আমল, সালাত ছাড়া একমাত্র আমল, that if someone does not perform it due to laziness or such, then he is a disbeliever। কেউ যদি আলস্য বশত আর কি, বা এরকম কারণে, মানে গাফিলতি যেটাকে বলে, আচ্ছা দিব না, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর যাইতেছে, দেয় নাই, সেও কাফের হয়ে যায়। এটা স্মল নাম্বার অফ, অল্প সংখ্যক হইলেও আলেমদের ভিতরে মত আছে এটা।
আসলে যে কোনো ফরজ তো অস্বীকার করলে তো কাফের হবেই। আর এখানে অস্বীকার ঠিক না, মানে লেজি, দিচ্ছে না, দিতেছি, 1 বছর 2 বছর চলে যাচ্ছে, সেও কাফের, এটা বলতেছেন আর কি। আপনারা জানেন তো বোধহয় না যে আগে আমরা আমরা যখন বড় হচ্ছি, আমরা উমরি কাজা বলে একটা জিনিস শুনছিলাম, আমরা করছি, কিন্তু আমার ওয়াইফ তো একদম মানে কত বছর ধরে জানি করছে, মানে প্রতি ওয়াক্ত সালাতের সাথে আরেকটা ওই ওয়াক্তের সালাত করছে। তারপরে যখন আমরা একটু বড় হইলাম বা একটু ম্যাচিউরড হইলাম, একটু পড়াশোনা করলাম, তখন জানলাম যে উমরি কাজা বলে কিছু নাই। কেন নাই বলেন তো উমরি কাজা বলে? কারণ যে ডে ইন ডে আউট আগে নামাজ ছাড়ছে তাকে মুসলমানই ধরা হচ্ছে না, এই জন্য আর আর কাজা নাই, বুঝছেন তো। এখন যে বলে, এখনকার স্কলাররা বলেন, বা মানে শুদ্ধ সহিয়াকিদের স্কলাররা যে বলেন উমরি কাজা বলতে কিছু নাই, শুধু তওবা করবে আর বা মাফ চাবে আল্লাহর কাছে, তার কারণ হচ্ছে যতদিন সে নামাজ পড়ে না তাকে মুসলিম কনসিডার করা হচ্ছে না, তার কোনো হিসাব নাই ততদিনের। এর পরের থেকে সে মুসলিম, যেদিন থেকে সে নামাজ পড়তে শুরু করছে। ব্যাক অফ মাইন্ড এই কথাটা এইটা আর কি আসলে। তো জাকাতের ব্যাপারে সেম, যারা মানে ডে ইন ডে আউট জাকাত দিচ্ছে না বা লেজিনেসের জন্য বা ইম্পর্টেন্ট মনে করতেছে না এটাকে, তাদেরকে কাফের মনে করা হয়। বলতেছেন যে স্মল নাম্বার অফ স্কলার্স, মানে খুব স্ট্রিক্ট হয়তো, বাট অল্প কিছু সংখ্যক স্কলার এইভাবে মনে করেন। এরপরে বলতেছেন যে নেগলিজেন্সের জন্য, এটা যদি নেগলিজেন্স মানে নেগলেক্ট করে কেউ জাকাতের ব্যাপারে, তাইলে তার জন্য কি আছে? আল্লাহ হ্যাজ মেড ইট ক্লিয়ার দ্যাট দেয়ার ইজ গ্রেট পানিশমেন্ট ফর সাচ অ্যান অ্যাক্ট। বিশাল মানে কঠিন শাস্তি আছে যে অবহেলা করে জাকাত আদায় করবে না তার জন্য। সূরা আল ইমরান 180 নম্বর আয়াত। And let not those who covetously withhold, লোভের বশবর্তী, মানে বলতেছেন যে যারা সম্পদ ধরে রাখে, of that which Allah has bestowed on them, আল্লাহ তাদেরকে যে দিছেন, of his bounty, তাদেরকে যে নিয়ামত দিছেন, এখানে সম্পদ বোঝানো হয়েছে, সেটাকে যারা লোভের বশবর্তী হয়ে ধরে রাখতে চায়, অর্থাৎ খরচ করতে চায় না, think that it is good for them, মনে করে যে এটা মানে ধরে রাখলে তাদের একটা সমৃদ্ধি হইলো, মানে আরেকটু পয়সা হইলো, আর একটু পয়সা থাকলো, আর একটু বড় লোক থাকলো তারা। তারপরে বলতেছেন ইট উইল বি ওয়ার্স ফর দেম, এটা তাদের জন্য ক্ষতির কারণ হবে। দ্য থিং উইচ দে covetously withheld shall be tied to their necks like a collar, ব্যান্ডের মতো করে তাদের সম্পদটাকে, বেড়ির মতো করে তাদের গলায় পরায় দেওয়া হবে, যেটা তারা করতো, যেটা তারা ধরে রাখতো, যেটা খরচ করার কথা ছিল, অর্থাৎ জাকাত দেওয়ার কথা ছিল, তারা দেয় নাই যেটা, সেটার কথা বলতেছেন। অন দ্য ডে অফ রিজারেকশন, মানে এই শেষ দিন, কিয়ামতের দিন তাদের গলায় বেড়ির মতো পরায় দেওয়া হবে। অ্যান্ড টু আল্লাহ বিলংস, এখানে বাকিটুক আয়াতের শেষ পর্যন্ত। এরপরে আসতেছে সহিহ বুখারীর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় সহিহ বুখারীর একটা হাদিস আসতেছে যারা জাকাত দেয় না তাদের সম্বন্ধে। আল্লাহ রাসূল, বড় বড় হাদিস একটু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, camels will come to their owner in the best state of health they have ever had in the world. উট সমূহ তাদের মালিকের কাছে আসবে সবচেয়ে তাগড়া অবস্থায়, মানে পৃথিবীতে থাকা অবস্থায়। তারা, উটেরও তো বয়স হয়, বুড়া হয়ে যায় না, গরু বুড়া হয়, উট বুড়া হয়, সেটা না আর কি, মানে স্ট্রং যে অবস্থা, সেই অবস্থায় তাদের মালিকদের কাছে আসবে কিয়ামতের দিন। and if he had not paid their zakat on them, এবং সেই উটের উপর জাকাত ছিল, গবাদি পশুর উপর ছিল বা ডোমেস্টিক অ্যানিমেলের উপর ছিল, সেগুলো যদি পে করে না থাকে, তার ওনার যে, তার মালিক যে, সে যদি পে না করে থাকে, they would trade him with their feet, তার উপর পায়ে মারায় যাবে, তাদের উপর দিয়ে পা মারায় যাবে, মানে তাদের পৃষ্ঠ করবে আর কি পায়ে। and similarly sheep will come to their owner, এবং ভেড়ারাও আসবে তাদের মালিকের কাছে সেই তাগড়া অবস্থায়, যখন তারা সবচেয়ে তাগড়া ছিল সেই অবস্থায়, এবং তাদের উপর দিয়ে একই জিনিস, তাদেরকে পাড়ায় যাবে, এবং তাদের উপর ওই যে খুর বলে না, ইসের পায়ের খুর থাকে তো ইসের, সেগুলো দিয়ে তাদেরকে আঘাত করবে এবং শিং দিয়ে গুঁতা দিবে, হর্নস, বাট হিম উইথ দেয়ার হর্নস, শিং দিয়ে গুঁতা দিবে। I do not want any one of you to come to me on the day, এবং সেই অবস্থায় আমি চাই না যে তোমরা কেউ আমার কাছে আসো, অর্থাৎ আমার কাছে এসে কান্নাকাটি করো, আমার কাছে এসে সুপারিশ চাও যে আমার এখন বাঁচান, আমি তো জাকাত দেই নাই, আমার এই অবস্থা চলতেছে বা এই অবস্থা হচ্ছে।
আচ্ছা, আমি চাই না তোমরা আমি চাই না তোমাদের কেউ আমার কাছে আসো ওই দিন, কিয়ামতের দিন, ক্যারিং ওভার হিজ নেক এ শিপ দ্যাট উইল বি ব্লিটিং, এই কান্ধের উপরে একটা নিয়ে, কি বলে, ভেড়া নিয়ে, যে চিৎকার করতেছে তাকে নিয়ে আসো আমার কাছে, এটা আমি চাই না। দেন হি সেইজ, ও মোহাম্মদ, এবং এইভাবে আইসা সে আমার কাছে আমার নাম ধরে ডাকবে, বা আমার কাছে এসে করবে, ফরিয়াদ করবে, প্লিজ ইন্টারসিড ফর মি, আমার জন্য মধ্যস্থতা করেন, বা আমার জন্য সুপারিশ করেন, বা আমার জন্য আমাকে বাঁচান এই অবস্থা থেকে। আই উইল সে, আমি বলবো, আই কান্ট হেল্প ইউ ফর আই কনভেড আল্লাহর মেসেজ টু ইউ, আমি বলবো আমি তোমাকে সাহায্য করতে পারি না, কারণ আল্লাহর বাণী আমি তোমার কাছে পৌঁছাই দিয়েছিলাম। জাকাত না দিলে কি হবে, সালাত না আদায়, সালাত এস্টাবলিশ না করলে কি হবে, এগুলো আমি তোমাকে বলছিলাম, তুমি শোনো নাই। এখন আমার কাছে আমি তোমাকে হেল্প করতে পারবো না, মানে আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না। সিমিলারলি আই ডু নট ওয়ান্ট এনি ওয়ান অফ ইউ টু কাম টু মি ক্যারিং ওভার হিজ নেক এ ক্যামেল, একইভাবে উট বহন করে কেউ আসবে, মানে যে যেটা জাকাত দেয়নি আর কি সেটা বহন করে আসবে, এবং আয়সা আয়সা আমাকে বলবে, মানে সেই উট উট করতেছে, শব্দ করতেছে, সেই অবস্থায় আসবে আমার কাছে। সাচ এ পার্সন উইল সে, ও মোহাম্মদ, আবার ওইরকম সেও আয়সা বলবে যে আমার নাম ধরে ডাকবে, ইন্টারসিড ফর মি, আমার জন্য সুপারিশ করেন বা মধ্যস্থতা করেন। আই উইল সে টু হিম, আমি তাকে বলবো, আই ক্যানট হেল্প ইউ ফর আই কনভেড আল্লাহর মেসেজ টু ইউ, আমি তোমাকে সাহায্য করতে পারবো না, কারণ আল্লাহর বাণী আমি তোমার কাছে পৌঁছাই দিয়েছিলাম। আরেকটা সমস্যা হচ্ছে, যেটা বলবেন উনি এখানে, যে আমাদের অনেক অনেক বড় লোকরাই মনে করে যে আমি তো অনেক দান দক্ষিণা করি, সেগুলো দিয়ে আমার জাকাত হয়ে যাচ্ছে। এটা কিন্তু একটা বড় ভুল জাকাতের ব্যাপারে। জাকাতটাকে একটা নির্দিষ্ট সময় পরে বসে হিসাব করে আদায় করতে হবে। এটা মানে আমি দিয়ে দিলাম আর আল্লাহ এটা মনে করে নাও যে আমার জাকাত হয়ে গেছে, এরকম কোনো ব্যাপার নেই, এটা বলবেন উনি পরে। এরপরে সহিহ বুখারীর আরেকটা হাদিস এখানে জাকাত সংক্রান্ত এসে কোট করতেছেন, হুয়েভার ইজ মেড ওয়েলদি বাই আল্লাহ, যাকে আল্লাহ সম্পদশালী করছেন, অ্যান্ড ডাজ নট পে জাকাত, এবং সে জাকাত আদায় করে না, ফর হিজ ওয়েলথ, তার সম্পদের জন্য জাকাত আদায় করে না, then on day of resurrection his wealth will be made like a bald-headed poisonous snake with two poisonous glands, কিয়ামতের দিন তার সম্পদকে বিষাক্ত নেড়া, মানে নেড়া লুকিং আর কি, মানে খুব স্মুথ লুকিং কোনো সাপের পরিণত করা হবে, যার দুইটা পয়জনাস গ্ল্যান্ড থাকবে, বিষাক্ত দুইটা গ্রন্থি থাকবে, যেখান থেকে সে করবে, বিষ বের হয়ে আসবে যেখান থেকে। ইট উইল এনসার্কেল হিজ নেক, তার গলায় জড়ায় থাকবে সাপটা, অ্যান্ড বাইট হিজ চিক্স, তার গালের উপরে ছোবল দিতে থাকবে, অ্যান্ড সে, এবং বলবে, আই এম ইউর ওয়েলথ, আই এম ইউর ট্রেজার, আমি তোমার সম্পদ, আমি তোমার ট্রেজার, ওয়েলথ একই রকম কথা, সম্পদ বা একটু আলাদা করা যেতে পারে হয়তো। আচ্ছা, এরপরে এখানে সূরা তওবার এই পর্যায়ে এসে সূরা তওবার 34-35 নম্বর আয়াত কোট করতেছেন, যেখানে বলতেছেন, দেয়ার আর দোজ হু হোর্ড আপ গোল্ড অ্যান্ড সিলভার, এমন মানুষ আছে যারা সোনা এবং রূপা হোর্ড করে, মানে জমা করে, স্তূপ বানায়, সেন্সটা আসে, অ্যান্ড স্পেন্ড ইট নট ইন দ্য ওয়ে অফ আল্লাহ, এবং আল্লাহর পথে সেটা খরচ করে না। অ্যানাউন্স অন টু দেম পেইনফুল টর্মেন্ট, তাদের জন্য কঠিন শাস্তির ঘোষণা দাও, তাদেরকে বলো, তাদেরকে জানাও, রাসূলকে বলতেছেন আল্লাহ। অন দ্য ডে ওয়েন দ্যাট ওয়েলথ উইল বি হিটেড ইন ফায়ার অফ হেল, কিয়ামতের দিন সেই সম্পদকে জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে, and it will brand their foreheads, flanks and backs, এবং তার শরীরে, তার কপালে, তার পিঠে ছেঁকা দেওয়া হবে ওটা দিয়ে। আর দেয় না অনেক সময় যে ওই গরু টরুকে দেয়, মানুষকেও দেয়, আমরা একটা সংসপ্ত একটা বইয়ে পড়ছি না, যে কপালে পয়সা দিছে, এবং গরুকে করে, গরু কিন্তু একটা নাম্বারিং দেয় অনেকে, বা একটা চিহ্ন দেয়, যখন একখান থেকে আরেকখানে পাল নিয়ে যায় বা কোথাও বিক্রি করতে নিয়ে যায়, তখন ওই দেয়, চিহ্ন দেয়, একটা মার্কিং করে, এই দিয়ে ছেঁকা দিয়ে করে।
তো তাদের কপাল, তাদের পিঠ, সাইড এগুলোতে ছেঁকা দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে দিস ইজ দ্য ট্রেজার উইচ ইউ হোর্ডেড ফর ইউর সেলফ, এটা হচ্ছে সেই সম্পদ যেটা তোমরা নিজেদের জন্য মজুদ করছিলা। হোর্ড কথাটার এক্সাক্ট মিনিং হচ্ছে মজুদ করা, জমায় রাখছিলা। নাও টেস্ট অফ হোয়াট ইউ ইউজ টু হোর্ড, এখন এখন স্বাদ গ্রহণ করো তোমরা যেটা জমা করে রাখতা বা যেটা যেটা মজুদ করে রাখতা সেটা স্বাদ গ্রহণ করো, অর্থাৎ সেটার জন্য এই শাস্তিটা, এই কথাটাই বলা হচ্ছে এখানে। আচ্ছা, এরপরে বলতেছেন ইনফ্যাক্ট মুসলিমস হু ডু নট পেজ দেয়ার জাকাত আর নট অনলি হার্মিং দেমসেলফ বাট দে ক্যান অ্যাকচুয়ালি হার্ম দ্য এন্টায়ার মুসলিম উম্মা। মুসলিমদের ভিতরে যারা জাকাত দিচ্ছে না তারা যে নিজেদের শুধু ক্ষতি করতেছে যে আখেরাতে তারা শাস্তি পাবে ইত্যাদি, সেটা না, তারা পুরা মুসলিম উম্মাকেই ক্ষতিগ্রস্ত করতেছে। এটা আমরা বুঝি এমনিতে, যে আমাদের দেশের কথাই বলা হয়, যারা ইকোনমিস্ট বা যারা এগুলো হিসাবপত্র করেন, যে আমাদের দেশের সম্পদশালীরা যদি সবাই জাকাত দিত তাহলে আসলে জাকাত দেওয়ার মানুষ পাওয়া যেত না, মানে ভিক্ষুক তো থাকতোই না, জাকাত দেওয়ার জন্য মানুষ খুঁজতে হতো। যে ওয়েলদি নেশনগুলোকে অনেক সময় কিন্তু হয়, কুয়েতে বা সৌদি আরবে, তারা অনেক সময় বিপদে পড়েন যে জাকাত দেওয়ার মানুষ নাই বা ওইরকম মানুষ এনাফ পাওয়া যাচ্ছে না, বা যে কমিউনিটিতে আছেন, যে লোকালিটিতে আছে সেখানে পাওয়া যাচ্ছে না। আপনি দেখেন না, মানে আরেকটা জিনিস বলি আর কি, জাকাতের মতো ঠিক জাকাতটা অন্য জিনিস, যে কোরবানির গোশতগুলো তারা কেন অন্যান্য দেশগুলোতে পাঠায়, কারণ তাদের দেশে সেই কোরবানির গোশত খাওয়ার মানুষ নেই, ওই গোশতগুলো যে নিয়ে খাবে বা কেউ কালেক্ট করবে সেরকম মানুষ নেই। এই জন্য তারা কি করেন, অফিসিয়ালি গভর্নমেন্ট অ্যারেঞ্জমেন্টে ওটাকে কালেক্ট করে তারপরে গরিব দেশগুলোতে পাঠান, আমাদের দেশেও আসে। তো এরকম আর কি, যে বাংলাদেশের মতো গরিব দেশেও জাকাত দেওয়ার মানুষ পাওয়া যেত না যদি সবাই জাকাত দিত, তাহলে কোনো ভিক্ষুক থাকতো না। আমরা তো দেখি যে মানে আমাদের মাধ্যমে অনেকে জাকাত ডিসবার্স করতে করেন, জেনুইন যারা জাকাত নিবে আমাদের কাছে কয়টা পয়সা আসে, মানে অল্প কিছুই আসে, সেটাও আমরা দেখি যে অনেক সময় মানে খুঁজে বের করতে হয় যে কারে দেওয়া যায়, এরকম খুঁজে বের করতে হয় আর কি, মানে জেনুইন কাকে দেওয়া যায়, রিয়েলি কে নিডি বাই। যাই হোক, মানে আমাদের মতো সোসাইটি অথবা এইরকম দেশ যেগুলো পাকিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, এই সোসাইটি গুলোতে বিশেষ করে বড় লোকরা জাকাত দেয় না, মধ্যবিত্তরা হয়তো দেয় কিছু, কিন্তু বড় লোক যারা মানে এক্সট্রিম রিচ, যারা যারা এই দেশের সমস্ত সম্পদের ধরেন 70-80-90% হোল্ড করে, তারা জাকাত দেয় না। তাদের নানা রকম থিওরি আছে, নিজস্ব থিওরি আছে, সেসবে দেয় না তারা। দেখবো আমরা সেগুলো কি সব ফ্যালাসিস কথাবার্তা মনে করে, সেগুলো দেখবো। তারপরে বলতেছেন যে এটি যদি সত্যি এত ইম্পর্টেন্ট হয়, এটা যদি ইমান বিনষ্টকের একটা বিষয় হয়, যদি কেউ জাকাত না দেয় তাকে যদি কাফেরই বলা যায়, অথবা সে যদি ইসলাম থেকে বের হয়ে যায়, একটা রিস্কে চলে যায় জাকাতকে অস্বীকার করার জন্য বা জাকাতকে অবহেলা করার জন্য, তাইলে এখানে এসে বলতেছেন হাউ মেনি অফ আস হ্যাভ টেকেন দ্য টাইম টু স্টাডি দ্য ফিক অফ জাকাত। আমরা কয়জন জাকাতের ফিকের জানার জন্য টাইম দিছি। দেখেন, নামাজের ব্যাপারে কিন্তু আমরা বা উজুর ব্যাপারে আমরা মানে অন্তত এই সোসাইটিতে যারা আছেন, এই কমিউনিটিতে যারা আছেন, আমরা কিন্তু সিরিয়াস। আমরা নামাজের একটা ভুল হয়তো 20 বছর 30 বছর ধরে একটা ভুল জিনিস করছি, আজকে যখন জানি আমার সাথে সাথে সেটা কারেক্ট করে নিই, বা আমরা একটা পড়াশোনা করার টেন্ডেন্সি আছে। এই দুদিন আগে আমাকে একজন জিজ্ঞেস করছেন, বয়স্ক মানুষ, আমাদের বয়স এই গ্রুপের, উনি বলতেছেন যে সারা জীবন জানলাম এরকম, এখন দেখলাম একটা বইতে এরকম লেখা, একটা ব্যাপারে জিজ্ঞেস করছেন আর কি। সামি আল্লাহু লিমান হামিদা যে আমরা বলি, রব্বানা ওয়ালাকাল হামদ, এটা এই জামাতে উনি আগে বলতেন না, আমিও বলি না জামাতে। কোন একটা বইতে পড়ছেন যে জামাতে মানে ইমামের পিছনে হইলেও বলতে হবে। এখন ওনার খুব খারাপ লাগতেছে যে আমি তাহলে কি করলাম। তো উনি আমার কাছে করছে, আমি ওনাকে দলিল দিছি, যে এটা দ্বারা উনি কমফোর্ট করার জন্য ওনাকে দলিল দিছি, যাতে ওনার ভিতরে এই এই কষ্টটা না থাকে বা এইটা না থাকে। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াস না, কিন্তু জাকাত যদি সিমিলার একটা জিনিস হয় বা একই ইম্পর্টেন্সের একটা জিনিস, আমরা দেখলাম যে কত জায়গায় সালাত এবং জাকাত আল্লাহ একসাথে উচ্চারণ করছেন বা কোরআনে বলছেন, বা সালাত জাকাত তওবা করছে, সালাত এবং জাকাত, সালাত কায়েম করে আর জাকাত দেয়, তাকে ছেড়ে দিতে বলছেন, তাকে বলছেন সে আমাদের ভাই। মানে এই এত এত ইম্পর্টেন্ট জিনিসটা, কিন্তু এটার ফিক নিয়ে আমাদের কতটুকু পড়াশোনা আছে। ইটস ট্রু, আমাদের কিন্তু পড়াশোনাটা খুবই কম, বা আলোচনাটা খুবই কম। যেমন আমরা এই হালাকার কথাই বলি, আপনি কি আর পাইছেন এই আলোচনা কখনো? আমারে করতে দেখছেন? দেখেন নাই। দেখেন মানে কতদিন পরে তাইলে একবার ঘুরে আসলো। যদি আমার এই বই মার্ক করা, আমি বুঝতেছি যে আমি আগে এটা নিয়ে হালাকা করছি, কিন্তু হয়তো 15 বছর আগে করছি, আরেক সাইকেল ঘুরে আসতে অনেকদিন লাগছে।
আচ্ছা, আমার না করার একটা কারণ হচ্ছে যে এটা মানে স্কলাররা অনেক সময় আলাপ করেন এটা নিয়ে, বা এটা নিয়ে আপনার এই যে এটার নাম কি, সিজেডএম, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, এটা হলো রহিম আফরোজের একটা অঙ্গ সংগঠন আর কি। রহিম আফরোজ আছে না, তারা অ্যারেঞ্জ করে এটা। আমাদের স্কলাররা ওখানে যান, ওখানে আপনার সেমিনার হয় বা আলোচনা হয়, ওয়ার্কশপ হয়, আছে কাজ আছে, নাই যে তা না। বাট আপনারা কয়জন গেছেন? আপনারা কেউ গেছেন? যান নাই তো। তো এই জন্য মানে এই আলোচনাগুলো আমাদের ভিতরে নাই, বা আমাদের আরো করা উচিত, বা আরো জানা উচিত, আরো পড়াশোনা করা উচিত, এটা বলতেছেন উনি। যে ফিক অফ জাকাত নিয়ে কয়জন আমরা পড়াশোনা করছি? দিস ইজ নলেজ দ্যাট each and every one of us must seek and desire. এটা এমন একটা জ্ঞান যেটা আমাদের সবাই অন্বেষণ করা উচিত এবং সবাই জানা উচিত। ইনফ্যাক্ট ইফ ইউ হ্যাভ এনি ওয়েলথ, আপনার যদি কোনো সম্পদ থাকে, দিস ইজ অল পার্ট অফ দ্য নলেজ দ্যাট ওয়ান ইজ রিকোয়ার্ড টু হ্যাভ। মানে এইটা অত্যাবশ্যক আপনার জন্য, যদি আপনার কোনো সম্পদ থাকে, বিশেষ করে যে সম্পদগুলো জাকাত পেয়ে বলে আর কি, যার উপরে টাকা পয়সা, সোনা দানা ইত্যাদি জিনিস, কমোডিটিস, দোকানদারি কেউ করতেছেন, খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বা উনি একটা জিনিস বলছেন যেটা আপনার অনেক সময় একটা অ্যাকাউন্ট আপনার আছে, আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলছেন কোথাও, ওই অ্যাকাউন্টে ধরেন একটা অ্যামাউন্ট অফ টাকা রয়ে গেছে, ধরেন ফর এক্সাম্পল 10,000 টাকা রয়ে গেছে। আপনি এখন আরেকটা অ্যাকাউন্ট খুলছেন, এটাই আপনার মেইন অ্যাকাউন্ট, এটা নিয়েই আপনি নাড়াচাড়া করতেছেন বা যেসব ট্রানজেকশন করতেছেন, লেনদেন করতেছেন, ওই অ্যাকাউন্টটা রয়ে গেছে। এখন ওইটা যদি আপনি আপনার সম্পদ বলে কনসিডার করেন আদৌ, তাহলে তো প্রত্যেক বছর ওটাকে যোগ করা উচিত ছিল আপনার ইসের সাথে, সম্পদের সাথে যোগ করে তারপরে হিসাব করা উচিত ছিল আপনার জাকাত কত হয়েছে। অনেক মানুষই কিন্তু সেটা করে না, বা সেটা ভুলে যায় বা নেগলেক্ট করে। এটা কথা উনি বলবেন, একটু পরে বলবেন। তারপরে বলতেছেন যে হাউ মেনি অফ আস অ্যাকচুয়ালি নো হোয়াট দ্য নিসাব ইজ। আমাদের কয়জন আসলে জানি যে নিসাবটা আসলে কি, কতটুকু নিসাব আসলে। নিসাব সম্বন্ধে কিছু একটা কথা জাস্ট বলি, যে একটা সময় ছিল এখানে বাংলাদেশেই আমরা যেসব লেখাপড়া করছি, বা যেসব বই বা যেসব বক্তৃতা বা যেসব হালাকা অথবা ওয়াজ বলেন, যাই বলেন, মানে যেসব সোর্স থেকে আমরা জানতাম, সেখানে নিসাব সম্বন্ধে একটু কথা ইম্পর্টেন্ট আছে বলার, সেটা বলতেছি যে সোনা এবং রূপা দুইটাকে মিলায় আমরা ধরতাম নিসাব পরিমাণ হয়েছে কিনা। এই জিনিসটা এখনকার স্কলাররা এটাকে আলাদা করতে শুরু করছেন। তারা দলিলের ভিত্তিতে আলাদা করতেছেন। তারা বলতেছেন যে সোনারটা, এবং একজনের ধরেন সোনা আছে এবং রূপা আছে, তখন তারা ধরেন সোনা আছে 6 ভরি, তাহলে সোনার তো নিসাব হয় নাই, তাই না? 7.5 ভরি, তাই না? রূপা আছে ধরেন 50 ভরি, 52.5 তোলা হইলে রূপার নিসাব হয়, তাহলে তো রূপার নিসাব হয় নাই। এখন আগে যেটা ফিক প্রচলিত ছিল, বা আগে যেটা বলতেন, সেফ সাইডে থাকতে গিয়ে আলেমরা যেটা বলতেন, যে দুইটার মূল্যকে ধরে নিয়ে তারপরে চিন্তা করতে হবে। আচ্ছা, এখন দুইটা এখনকার স্কলারে যেটা বলেন, বা এটাই হয়তো শুদ্ধ, যে সোনার ইটা আলাদা দেখবেন, রূপার ইটা আলাদা দেখবেন, নিসাবটা আলাদা দেখবেন। ধরেন সোনা 7.5 হয়ে গেছে, ওইটার জাকাত দিলেন। রূপা জাস্ট 50 ভরি আছে আপনার কাছে, 52.5 তোলা নাই, তাহলে এটার জাকাত দিবেন না। এখনকার স্কলাররা এটা বলেন। এটা একটা কারণ হচ্ছে যে ধরেন একজনের ছাগল আছে আর উট আছে। এখন ধরেন উটের নিসাব হয় না, কিন্তু ছাগলের নিসাব হয়। এখন ছাগলকে তো উটে কনভার্ট করা হইতো না, বা উটকে ছাগলে কনভার্ট করা হইতো না। ছাগলের জন্য ছাগলের নিসাব হইলো কিনা, 40টা আছে কিনা, বা উটের জন্য উট আছে কিনা, সেটা ধরা হইতো। এইখান থেকে আর কি তারা করে বলতেছেন, অ্যানালজিতে বলতেছেন, যে এই জন্য রূপা এবং সোনাকে আলাদা আলাদা চিন্তা করতে হবে, যে দুইটা আলাদা নিসাব হয়েছে কিনা। বাট যদি পয়সা থাকে, টাকা থাকে তার সাথে আপনার, তাহলে আবার সবকিছুকে একসাথে হিসাব করে আপনাকে দিতে হবে, টাকা যদি থাকে আপনার। অনেক মহিলারা থাকতে পারেন, আমাদের দেশে আছেন এরকম মহিলা, আমি জানি আছেন, যার শুধু সোনা আছে অথবা যার শুধু রূপা আছে, কিন্তু কোনো টাকা নাই তার জন্য সে হিসাব করবে শুধুমাত্র সোনা অথবা শুধুমাত্র রূপা। ওইটা ইন্ডিভিজুয়ালি নিসাব হয়েছে কিনা সেটা হিসাব করবে, সে এটার দাম ধরে হিসাব করবে না। কিন্তু যার কাছে টাকা আছে,
তার সাথে টাকা আছে, সে তখন সবকটাকে দাম ধরে তারপরে 52.5 তোলা রূপার দামের চেয়ে মানে বেশি হইল কিনা সেটা চিন্তা করে তখন সে জাকাতের নিসাব হিসাব করবে। এটা আর আপনার আরো ডিটেলস জেনে নিন যারা দিবেন জাকাত তারা, যদি আপনাদের প্রয়োজন হয়। তো এইখানে কিছু আছে, ডিফারেন্স অফ অপিনিয়ন আছে, সেটা জানা উচিত সবাই। ব্যবহার্য সোনার উপরে জাকাত নাই, এটা 4টা মাযহাবের ভিতর 3টা মাযহাবের আলেমদের মত। এটা হানাফি ছাড়া বাকি 3 মাযহাবের আলেমরাই মনে করেন যে ব্যবহার্য সোনার উপরে জাকাত নাই। আমাদের ডক্টর সাইফুল্লাহ কিন্তু এই মত পোষণ করেন। কিন্তু আহলে সুন্নাত জামার বড় স্কলাররা যারা নিজেরা হানাফি মাযহাব থেকে আসেন নাই, তারা মনে করেন যে ব্যবহার্য সোনার উপরে জাকাত দিতে হবে, এবং এই ক্ষেত্রে হানাফি মতটাই শুদ্ধ মনে করেন তারা। হ্যাঁ, এটা নিয়ে একটা পেপার আছে, এই লেখকেরই একটা বড় পেপার আছে, আমরা যদি কোনোদিন আল্লাহ তৌফিক দেন আমরা এখানে পড়বো ইনশাল্লাহ। উনি খুব স্ট্রং দলিল দিয়ে দেখাই দিয়েছেন যে ব্যবহার্য সোনার উপরে জাকাত দিতে হবে, এবং সেটাই সেফার দেওয়াটা। তো আপনারা নিজেরা চিন্তা করবেন নিজেদের কাছে, এটা তো আপনার আখিরাতের ব্যাপার, আপনার নিজের তাহকিক করবেন কোন মতটা পড়াশোনা করবেন একটু, কোন মতটাই আমি ব্যবহার্য সোনার উপর জাকাত দেওয়াটাকে সঠিক মনে করি, যেটা ব্যবহার করতেছে সেটার উপরে, মানে সেটাকেও সম্পদ ধরে আর কি জাকাত দেওয়া। আর ওই মতটা হচ্ছে যে যেটা ব্যবহার করা হচ্ছে সেটা তো বিক্রির জন্য না, সুতরাং সেটা ওই পর্যায়ে পড়বে না। বিক্রির জন্য যদি কোনো সোনা থাকে বা সোনার চাক্কা যদি থাকে, ব্যবহার্য না, ধরেন কয়েন থাকে না সোনার, এক সময় তো সোনার কয়েন ছিল, বা এখনো বিস্কিট থাকে, কয়েন থাকে, বা অন্য কিছু অন্য কোনো ফর্মে যদি থাকে যেটা ব্যবহার করা হয় না, গয়না না, সেটার উপর দিতে হবে। এই মত আর কি, মানে ডিফারেন্স অফ অপিনিয়ন আছে। বাট আমি নিজে মনে করি যে হানাফি মতটাই ঠিক, এবং এই লেখকও তাই মনে করেন, তার একটা পেপার আছে এটার উপরে। আমি কি মনে করি এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট না, বাট বললাম আর কি যে আমি কি প্র্যাকটিস করি সেই হিসাবে বললাম। আমার মতটা ইম্পর্টেন্ট না, বাট এখানে বড় আলেমদের ভিতর আছে, এবং আলোচনা এবং ইসলাম কিভাবে বলবে আপনাকে ব্যবহার্য সোনার উপর দিতে বলবে আর কি, বা আলোচনা যে আমার বড় স্কলাররা বলবেন আপনাকে। আচ্ছা, গেল। তো উনি বলতেছেন যে হাউ অ্যাবাউট ইউর ওয়াইফ জুয়েলারি, এখানে বলতেছেন যে আমরা কি এগুলো চিন্তা করে দেখছি নিসাব কতটুকু, পড়াশোনা করছি একটু কিভাবে কি নিসাব হয়। ওসর টোসরের কথা তো বাদই দিলাম, ওসর হঠাৎ করে একজন মানে 50 বছর ধরে ওনার জমিনে হইতেছে, বড় বড় আছে না আমাদের দেশে অনেক মানুষ অনেক বড় বড় জমি আছে বা আছে, 50 বছর ধরে ধান খাইতেছেন, হঠাৎ একদিন হয়তো মনে হয়েছে যে আরে এটা কি, মানে কোথাও পড়ছেন বা কোথাও জানছেন, কথাগুলো বলা হয় না বেশি একটা। এইটাই বলতেছি যে জাকাত সম্বন্ধে আলোচনাটা অনেক কম, আরো বেশি হওয়া উচিত ছিল। এই ধান 600 কত কিলো জানি আমি, এক্সাক্ট 630 বা এরকম কিছু আশপাশ, বা 40 এরকম কিছু, এই কেজি পরিমাণ যদি হয় আপনার শস্য, সব শস্যের উপর আবার নাই, কিন্তু যেটাকে হোট মানে যেটাকে ড্রাই, যেটাকে প্রিজার্ভ করা যায়, যেটাকে ধরেন এখন শিমের বিচি, এটার উপরে আপনার হবে না, বা আরেকটা ধরেন শস্য যেটা মানে রাখা যায় না, এরকম শস্য আছে না কিছু যেটা রাখা যায় না, সেটার উপর হবে না। যেগুলা প্রিজার্ভ করা যায়, যেগুলা আছে, এগুলো ডেফিনেশন আছে যেগুলো প্রিজার্ভ করা যায়। যেমন আম, আপনার বাগানে অনেক আম হয়েছে, এটার উপর কোনো ওষুধ নাই, এটা প্রিজার্ভ করা যায় না, এটা পচনশীল, এটা নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে, এটার উপর নাই। এটা বিক্রি করে যে আপনার টাকা হয় সেটার উপর হইতে পারে, টাকাটা তো আপনার সম্পদে মিলবে, সেটার উপর হবে, সেটা আলাদা জিনিস। কিন্তু এইরকম জিনিসের উপর হবে না, কৃষি পণ্যের উপর হবে না। কিন্তু যে কৃষি পণ্য ধরেন হোট করা যায়, চাল, গম এগুলা, বা ধান, গম এগুলোর উপর হবে আর কি। এগুলার হিসাবগুলো আপনারা জেনে নিন, এগুলার হিসাব যারা যদি আপনাদের ভিতর কারো থাকে এরকম সম্পদ বা এরকম জমি জমা থাকে, হিসাবগুলো জেনে নিন। এখানে শেষ দিলে কত, শেষ না দিলে কত, শেষ দেওয়া জমি হইলে কত, শেষ না দেওয়া হইলে কত, বা বর্গা হইলে কি কি ফর্মে দিবেন সেগুলা, সেই সব জিনিসগুলো একটু ফাইনাল ডিটেলসে জেনে নিন পরে। তারপরে বলতেছেন হোয়াট অ্যাবাউট ইউর ওয়াইফস জুয়েলারি, এই যে উনি কথাটা আনছে, তোমার ওয়াইফের যে জুয়েলারি আছে সেটার ব্যাপারে কি হবে। হাউ মেনি অফ ইউ বলতেছেন যে মানে considered whether or not it is obligatory to pay zakat on your wife's gold and silver. According to some scholar, you must also pay zakat on that. The important point I wish to highlight here is whether or not you ever took the time to investigate that issue. উনি বলতেছেন যে আমি যেটা
কিছু স্কলারের মতে দিতে হবে, কিছু স্কলারের মতে দিতে হবে না। তো আমি যেটা বলতেছি, কয়জন চিন্তা করছো এটা নিয়ে? চিন্তা করার ব্যাপার তো এটা খুব সিরিয়াস ব্যাপার। যদি দিতে হয় আর আমি দিচ্ছি না, এটা সিরিয়াস ব্যাপার না? যে কোনো জিনিস, একটা জিনিস যদি আমার উপর অব্লিগেটরি হয় আমি করতেছি না, এটা তো খুব সিরিয়াস ব্যাপার। সেটা কথা বলতেছেন উনি। তো এরপরে বলতেছেন যে কিছু কিছু মানুষ আছে যারা বলে, আই এম নট শিওর ইফ আই এম সাপোজ টু পে অর হাউ মাচ। আমি শিওর না আমার কি জাকাত দিতে হবে কিনা, অথবা দিলেও কতটুকু দিতে হবে আমি শিওর না। আচ্ছা, ইফ আই এম, দ্যাট শুড কভার ইট, আদারওয়াইজ ইট ইজ সাদাকা অর চ্যারিটি ফর মি। এই কথাটা বলতেছিলাম যে আমি জানি না আমার উপর জাকাত দেওয়া লাগবে কিনা, অথবা কতটুকু দিতে হবে, কিন্তু যদি দিতে হয়ও তা আমি যে সাদাকাগুলো করি ওইখান থেকে এটা কাভার হয়ে যাবে। এইটা কিন্তু অনেকে মনে করে, আমাদের দেশে বড় লোকরা অনেকে মনে করে যে আমরা তো প্রচুর সাদাকা করি, এই গ্রামে ওই গরিব মানুষ আসলে সব দিয়েই যা চায় সেটা দেই, বা চাকরির ব্যবস্থা করে দিই, বা আর ব্যবসার ব্যবস্থা করে দিই। না না, তো এটা বলতেছেন যে দিস ইজ লাইক গোয়িং টু দ্য মস্ক ফর জোহর টাইম, অ্যাট জোহর টাইম, সরি, যে জোহরের নামাজের জন্য আপনি মসজিদে গেছেন, অ্যান্ড প্রেইং 2, 4 or 6 রাকাত, তারপরে 2 রাকাত, 4 রাকাত বা 6 রাকাত নফল নামাজ পড়লেন। তো বললেন যে আই এম নট শিওর হাউ মাচ আই ওয়াজ সাপোজ টু পে। আমি বললেন যে আমি আসলে কতটুকু, কয় রাকাত সালাত আদায় করার কথা আমি শিওর না। সো আমি 2, 4, 6 পড়লাম, পড়ে বললাম আল্লাহ আমার এটা অ্যাডজাস্ট করে নিন। এটা বলতে পারবো আমরা? বলতে পারবো না। এটা বলতেছেন উনি, এটা তো বলতে পারবো না। আই এম নট শিওর হাউ মাচ আই ওয়াজ সাপোজ টু প্রে, ইফ আই প্রেড মোর দ্যাট উইল বি নফল আর কি বলতেছেন, সুপার ফর মি, ফ্রম মি। আবার বলতেছেন যে আমি তো শিওর ছিলাম না জোহরের নামাজ কতটুকু পে, মানে কতটুকু পড়বো, তো আমার যদি বেশি হয়ে থাকে ওটা নফল আর কি। এই কথা যেভাবে বলতে পারেন না আপনি জাকাতের বেলায়, এটা বলতে পারেন না যে আমি শিওর না এটা কতটুকু পে করার ছিল, যদি বেশি করে থাকে তো এটা আমার সাদাকা হয়ে গেল, আর না হলে তো জাকাত আদায় হয়েছেই। এই কথাগুলো বলতেছেন। অনেক মানুষ এটা করে, আমাদের দেশেই করে। আচ্ছা, এরপরে বলতেছেন actually some people actually give sadaka or voluntary charity and have never considered if they are supposed to give zakat. এই আবার বললেন কথাটা যে তারা সাদাকা করে যেতেছে কিন্তু কখনোই সিরিয়াসলি চিন্তা করতে বসে নাই যে তাদের উপর জাকাত ফরজ কিনা। It is the obligatory acts that are most beloved to Allah. এটা খুব সুন্দর একটা পয়েন্ট আবার মনে করে রাখতেছেন। এই যত ফরজ ইবাদত করি আমরা, যত ব্যাপার আমাদের উপর ফরজ করছেন আল্লাহ, সেগুলো আল্লাহর খুব পছন্দনীয়, এই জন্য আল্লাহ ফরজ করছেন। এটা কিন্তু একটা বুঝের ব্যাপার, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখা উচিত ভিতরে, যে ফরজ কাজগুলো আল্লাহর সবচেয়ে পছন্দনীয় কাজ, এই জন্য আল্লাহ এটাকে ফরজ করছেন। সহিহ বুখারী হাদিস বলতেছেন এখানে, মাই সার্ভেন্ট ডাজ নট গেট ক্লোজ টু মি বাই এনিথিং মোর beloved to me than the acts that I have made obligatory upon him, sorry. আমার বান্দারা আর কোনো কাজ দিয়ে আমার নৈকট্য লাভ করতে পারে না এত বেশি, যেটা ফরজ বা ওয়াজিব কাজগুলো যেগুলো আমি তাদের উপর ফরজ করছি সেগুলি দিয়ে করতে পারে, যেগুলো আমি তাদের উপর অব্লিগেটরি করছি, কারণ এইগুলা আমার কাছে সবচেয়ে পছন্দনীয়। আল্লাহ বলতেছেন, হাদিস কুদসি এটা, আল্লাহ বলতেছেন এগুলো আমার কাছে সবচেয়ে পছন্দনীয়, সেই জন্য আমি ফরজ করছি। সুতরাং আপনি গেলেন, আপনি সাদাকা করতেছেন প্রাণ ভৈরা, কিন্তু আপনি খোঁজই নিলেন না যে জাকাত কি বা কতটুকু বা হয়েছে কিনা জাকাত আপনার উপর ওয়াজিব, তাহলে বোঝা গেল যে আপনি আল্লাহর নৈকট্য লাভ করার কাজ করতেছেন না। কারণ আল্লাহর নৈকট্য লাভ করতে হলে আপনাকে ওই ফরজ কাজগুলো আগে করতে হবে, তারপরে এক্সট্রা আপনার সাদাকা বা এক্সট্রা যেগুলা নফল বা সুপার নিউমারি সেগুলা করবেন আপনি। যাই হোক, এরপরে আসলো, এরপর বলতেছেন ফার্স্ট ওয়ান মাস্ট ফুলফিল দ্য অব্লিগেটরি ডিউটিস। একজনের উচিত, যে কারো উচিত সে যেন প্রথমে অব্লিগেটরি ইগুলা মানে করে। এখন আমরা সেই আয়াতটা পড়বো যে আয়াতের মাধ্যমে জাকাত ফরজ হয়েছে, সূরা তাওবার 60 নম্বর আয়াত। এখানে কিন্তু জাকাত, কোরআনে কোথাও কোথাও জাকাতকে সাদাকা বলা হয়েছে, এটা একটা কশনের ব্যাপার। এটা কিন্তু আপনাকে জানতে হবে যে কোনটা কি মিন করা হয়েছে। কখনো কিন্তু সাদাকা, যেমন যে এই আয়াতটা যেখানে ফরজ করা হয়েছে এখানে কিন্তু জাকাতকে সাদাকা বলা হয়েছে। এখানে এটা কাদের জন্য সেটা বলতেছেন, অনলি ফর, এই যে জাকাতের খাতগুলা বলতেছেন, সাদাকাত খাতগুলা বলতেছেন কোরআনের ল্যাঙ্গুয়েজ ফুকারা এবং মাসাকিন,
এটাকে ট্রান্সলেট করলে হয় পুয়ার অ্যান্ড নেডি, একেবারে ফকির কিছু নাই, আরেকটা হলো যার অভাব আছে। অ্যান্ড দোজ এমপ্লয়েড টু কালেক্ট ফান্ডস, যারা জাকাত কালেক্ট করবে, একটু আগে আমি বলছি না জাকাত কালেক্ট করবে যারা, তারাও এখানের একটা অংশ পাবে, এটা বৈধ একটা ই। অ্যান্ড দোজ হুজ হার্টস হ্যাভ বিন ইনক্লাইন্ড টুয়ার্ডস ইসলাম, যাদের মনটা ইসলামের দিকে নরম হয়েছে, অর্থাৎ তারা কাফের, তারা চিন্তা করতেছে তারা ইসলাম গ্রহণ করবে কিনা, তাদের নরম হয়েছে ইসলামের প্রতি তাদের আগ্রহ আছে, তাদেরকে খুশি করার জন্য আপনি জাকাত দিতে পারেন, কাফের হইলেও দিতে পারেন। ওই ধরনের কাফের যারা আছে না, অনেক আছে কিন্তু, হিন্দু আছে বা ইয়ে আছে, খুব জিজ্ঞেস করে, জানতে চায়, চিন্তা করতেছে, তার ভিতরে একটা ক্রাইসিস চলতেছে, সে ইসলাম গ্রহণ করবে কি করবে না। দ্যাট রিমাইন্ডস মি, আমাদের ভাই আছে আব্দুর রহমান, চিনেন নাকি আমি জানি না, ওই কনভার্টেড মুসলিম, অনেক কাজ করে এইসব নিয়ে, এই নারায়ণগঞ্জের দিকে কোথাও আর কি। তো 2 দিন আগে বোধহয় ওনার বাবা মারা গেছে, তো ওই চিতার ছবিটা আমাকে পাঠাই দিচ্ছে, আমার বাবার মৃতদেহ ওই চিতাতে পুড়তেছে। আমি সহানুভূতি জানাইছি যে কি করবেন, আপনি তো চেষ্টা করছেন, দোয়া করছেন, আর তো কিছু করার নাই, এ তো শেষ হয়ে গেল, আপনার করণীয় যা ছিল শেষ আর কি। নিজের বাবার চিতার ছবি পাঠাইছে আর কি, যে এই বাপের ইটা, খুবই কষ্ট লাগছে নিশ্চয়ই, সেই জন্য পাঠাইছে। ওনার হাতে কিন্তু অনেকে মুসলমান হয়, প্রায় উনি আমাকে মুসলমান হওয়ার ছবি পাঠায়, বা ওই কথা বলতেছে পাঠায়, আসছে, অনেক অনেক মানুষ মুসলিম হয় তার হাতে, মাদ্রাসা চালান একটা। আপনাদের যদি কোনো কনভার্টেড মুসলিম কখনো মানে কোনো দিক নির্দেশনা দরকার হয় বললেন, ওনার নাম্বার দিয়ে দিলে উনি অনেক হেল্প করে আর কি। অনেক সময় অনেক প্রশ্ন থাকে, বা কি করবে এখন, সমাজ থেকে বাইরে হয়ে গেছে, কোথায় থাকবে, এই সমস্ত। এক মেয়ে সেদিন, ইয়াং মেয়ে ধরেন, ইউনিভার্সিটি বা কলেজে পড়ে, সে আইসা, তা আমি মনে করছি হয়তো প্রেম প্রীতির কিছু ব্যাপার হবে, না এরকম কিছু না। উনি আমারে বললো পরে, উল্টা আমার কাছে বলছে যে পাত্র খুঁজতেছে ওই মেয়ের জন্য আর কি, উনি খুঁজতেছে পাত্র। কারণ একটা মেয়ে, হিন্দু মেয়ে যখন তার ফ্যামিলিতে, তো তার জায়গা হয় না, তখন তখন তার খুব তাড়াতাড়ি একটা বিয়ে করা উচিত, বা একটা একটা মুসলিম ঘরে যাওয়া উচিত, যেন তার প্রোটেকশনটা হয় বা তার নিরাপত্তাটা থাকে। আচ্ছা আসেন, তারপরে কি বললেন, তাদের মন নরম করার জন্য জাকাত দেওয়া যেতে পারে। টু ফ্রি দ্য ক্যাপটিভস, কৃতদাস মুক্তির জন্য জাকাত দিতে পারেন। ঋণগ্রস্ত যে, তাকে জাকাত দিতে পারেন। এবং আল্লাহর রাস্তায়, মানে অ্যান্ড ফর আল্লাহস কজ, ব্র্যাকেটে হচ্ছে দোজ ফাইটিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ, মানে জিহাদের জন্য জাকাত দিতে পারেন। অ্যান্ড ফর দ্য ওয়েফেয়ারার, এবং মুসাফিরের জন্য দিতে পারেন। এইগুলা হচ্ছে খাতগুলা বললেন, এ ডিউটি ইম্পোজ বাই আল্লাহ, এগুলো আল্লাহর তরফ থেকে কর্তব্য। and Allah is all knower, all wise. গেল। জাকাত cannot be given to one you are financially responsible for, খুব ইম্পর্টেন্ট কথা, জানি আমরা সবাই, তারপরেও যার দায় দায়িত্ব আপনার উপর আছে, দায় দায়িত্ব আছে না আপনার, যার দায় দায়িত্ব আপনার, তাকে আপনি জাকাত দিতে পারেন না। আপনার ছেলেকে দিতে পারেন না, আপনার মেয়েকে দিতে পারেন না, আপনার ওয়াইফকে দিতে পারেন না। তো এখানে বললেন, এখানে একটু ফাইনাল ফিক আছে, যেমন ওয়াইফ হাজবেন্ডকে দিতে পারেন, অথবা আপনি গ্রোন আপ ছেলে মেয়েকে দিতে পারেন, তার ধার বা ইসের জন্য দিতে পারেন, ঋণের জন্য দিতে পারেন। ঋণের ব্যাপারে একটা ক্লজ আছে, যে ঋণ যদি সে শোধ করতে না পারে বা এরকম, শুধুমাত্র ঋণ শোধ করার জন্য দিতে পারেন। এগুলা অনেক ফাইনাল ফিক, আমি আর এগুলো আলোচনায় গেলাম না। যে আপনি সেই সময় ভাইকে দিতে পারেন, আপন ভাইকে দিতে পারেন, সেটা দিতে পারেন, মানে এগুলো জেনে নিয়েন আর কি, আমি বলতেছি সোজা কথা, মানে যার দায় দায়িত্ব আপনার উপর আসে না। এখন ধরেন আপনি এখন ফ্যামিলির আমির, বা আপনি ফ্যামিলির ওয়ালি, মেইন পার্সন, ঘরের আমির। এখন আপনার একটা নাবালক ভাই আছে, আপনার আব্বা মারা গেছেন, আপনি তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, তাকে আপনি দিতে পারেন না। কিন্তু আপনিও গ্রোন আপ, সেও গ্রোন আপ, দুজন আলাদা সংসার আছে, সে ধরেন বড় ধরনের ধার কর্য করছে, তাকে দিতে পারেন। আপনি ধার কর্য ছাড়াও দিতে পারেন, তার দিন চলে না, দিতে পারেন। মোট কথা হচ্ছে, যার যেমন, আপনি বাবা মাকে দিতে পারেন না, বাবা মা যদি গরিব হয়, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, দিতে পারেন না। কিন্তু ঋণের ক্লজে কখনো দিতে পারেন, তার যদি ঋণ থেকে থাকে। এগুলা ফাইনাল ফিক আছে, আপনারা দেখে নিন আর কি, আমি আর ডিটেলসে গেলাম না, হয়তো ভ্যারিয়েশন আসবে, কেউ বলবে পারেন, কেউ বলবে পারেন না, এই জন্য গেলাম না। ইসলাম কিউতে দেখবেন এগুলো লিস্ট দেওয়া আছে, কাকে পারেন কাকে পারেন না। মোট কথা হচ্ছে, আপনার উপর বেনিফিটটা আসবে না, আপনার একটা দায়িত্ব লঘু হবে না এটার জন্য, তাই না? বুঝছেন তো কথাটা কি? মানে আপনার উচিত ছিল এখানে খরচ করবেন,
কিন্তু আপনি জাকাতটা দিয়ে দিলেন, আপনার খরচ করতে হলো না, এই সিচুয়েশনটা হবে না। এটা হচ্ছে মোটা দাগে কথা আর কি। যে যার যার ভরণ পোষণের দায়িত্ব আপনার উপর, তার ব্যাপারে। তারপরে বলতেছেন যে আল্লাহ আরেকটা আয়াত, সূরা তাওবার 103 নম্বর আয়াত, এই আয়াতটার উপরে হুজ মানে অর্ডার করছেন নাও, রাসূলকে অর্ডার করতেছেন নাও, টেক ব্র্যাকেটে ও মোহাম্মদ, আর্মস মানে জাকাতের কথা বলতেছেন, ফ্রম দেয়ার ওয়েলথ ইন অর্ডার টু পিউরিফাই দ্যাম অ্যান্ড স্যাংটিফাই দ্যাম উইথ ইট, মানে সম্পদ পরিশুদ্ধ করার জন্য, পবিত্র করার জন্য। সম্পদের ভিতরে আমাদের জানতে অজান্তে ভেজাল ঢুকে থাকে না, ভেজাল ঢুকে, যেমন ধরুন আমাদের পুরা দেশটা সুদের সিস্টেমে চলতেছে, আপনি সুদ খান না, কিন্তু সুদের ডাস্ট হইলেও আপনার সম্পদে মিশতেছে বা আসতেছে, সেগুলোর থেকে পিউরিফাই করবেন আপনি, বা জাকাত দিয়ে পিউরিফাই করা হয় সম্পদকে। এই আয়াতটার সম্ভবত এই আয়াতটার জন্যই এই যে আল্লাহ রসুলকে অর্ডার করছেন টেক, এই জন্য ওই সময় ওই আরবদের একটা গোষ্ঠী তারা বলছে যে এখন তো রসুল নাই, বাইচা নাই, কাজে এটার ভ্যালিড না। এই যে টেক বলছেন মানে রসুলকে বলছেন নিতে, রসুল নাই তো আমরা এখন জাকাত দিব কেন, এটা একটা ফ্যালাসিয়াস কথা ছিল তাদের আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে জাকাত তো আপনার কৃপণতার থেকে করে, জাকাত দেওয়ার অভ্যাস হয়ে গেলে কৃপণতাটা দূর হয় নিজের ভিতরে, কিসের ধরে রাখার সম্পদ। আমি নিজেই বুঝছি, আমি যখন চাকরি করতাম অনেক টাকা জাকাত আসতো, তো তখন আপনার মানে লাগতো, বুঝছেন তো, প্রথম দিকে লাগতো এত করে পয়সা চলে যেতেছে এমনি, তো এটা একটা সময় লাগে, একটা সময় পরে আর ওইটা লাগে না, বা অন্যরা দিতেছে না, অন্যরা যখন দিতেছে না তখন আরেকটু মনে হয় যে আমি দিতেছি, আর তো কেউ দিতেছে না, এটা আসতে পারে জিনিসটা ভিতরে। যাই হোক, সহজ না এটা, এই জন্য বড় লোকরা জাকাত দিতে পারে না, বা বড় লোকরা ফ্যালাসিয়াস কথাবার্তা করে। আমাদের দেশে কি করে বলছি না আপনাদের, যে ধরেন একজন এই যারা এখন জেলে টেলে আছে, এই ব্যাংক লুট করছে যারা, বা করছে, তা এখন তার ধরেন 5,000 কোটি টাকা আছে, কিন্তু তার ব্যাংক লোন আছে 6,000 কোটি টাকা। তো সে তার যুক্তি হলো যে আমার তো 1,000 কোটি টাকা আমি মাইনাস, আমি তো ঋণ, এই যে ঋণগ্রস্তদের আমি তো উল্টে জাকাত খাইতে পারি, এটা হলো তার যুক্তি আর কি। কিন্তু ব্যাপারটা তো সেটা না। আপনার যখন জাকাত ক্যালকুলেশনের সময় যখন আসলো, তখন যদি আপনার কাছে 5,000 কোটি টাকা, আপনার 5,000 কোটির উপর জাকাত দিতে হবে। আপনার সুযোগ ছিল তারপর একদিন আগে আপনি 5,000 কোটি টাকা দিয়া, এখন আপনি মাইনাস 1,000 কোটি টাকা আছেন, এখন আপনি জাকাত খাইতে পারেন, ট্রু, কিন্তু আপনি তো সেটা করেন নাই, আপনি পয়সাটা ধরে রাখছেন, এখন আপনাকে দিতে হবে ওটার উপর। এটা অনেকে জানে না বা অনেকে মানে না এটা। আচ্ছা, তারপরে বলতেছেন যে, আচ্ছা এরপর চলে আসছেন অল ওয়েলথ, বলতেছেন যে ইট শুড মেক আস রিয়েলাইজ দ্যাট অল দ্য ওয়েলথ উই পজেস ইজ ফ্রম আল্লাহ, যা কিছু আমাদের আছে আল্লাহ সম্পদ দিচ্ছেন সব আল্লাহর কাছ থেকে, and that we must use it in proper manner, এবং এটাকে সঠিকভাবে আমরা যেন ব্যবহার করি। It is one of the foundations of Islam, এটা ইসলামের একটা ভিত্তি। সামারাইজ করতেছেন এখন, if the foundation is weak, then that weak foundation will have ramification for other aspects of our life. যদি ভিত্তিতেই দুর্বল হয়, নড়বড়ে হয়, তাহলে বিল্ডিংটা নড়বড়ে হবে, বা যা কিছু আমাদের লাইফের দিনটাই নড়বড়ে হবে। তারপরে বলতেছেন যে একটা জায়গায় এসে বলতেছেন যে আমরা আমাদের যে ফাউন্ডেশনটা উইক, সারা দুনিয়ার মুসলমানদের কথা বলতেছেন, since we are missing, lacking or very weak in that foundation, is it any surprise, আমাদের যেহেতু জাকাত দেই না, আমরা ঠিক মতো দেই না, বা ওই ফাউন্ডেশনটা জাকাতের উপর জাকাতের ভিত্তিটা খুব দুর্বল, তাইলে কি আশ্চর্য হওয়ার ব্যাপার আছে বলে কয়েকটা পয়েন্ট বলতেছেন। so many Muslims are starving and in need today, সারা পৃথিবীতে কত মুসলিম এখন অনাহারে আছে এবং তাদের প্রয়োজন আছে জাকাত। আপনারা দেখেন না, সোমালিয়ার কথা দেখেন, কখনো দুর্ভিক্ষের কথা দেখেন, কখনো ইথিওপিয়ার কথা দেখেন, এর মুসলমান আছে কিন্তু। তারপরে আপনার এই প্যালেস্টাইনের কথা, গাজার কথা দেখেন, অথবা আরো অন্য জায়গায় আছে, শুধু এইসব জায়গা না, এইসব বাইরে আছে। বাংলাদেশেও কখনো দুর্ভিক্ষ হয়েছে না একটা সময়, তখন তো সারা পৃথিবীতে মুসলমানরা ছিল না, তা সত্ত্বেও হয়েছে কিন্তু। so much Muslim wealth is wasted on luxury, মুসলমানদের কত সম্পদ বিলাসিতাতে শেষ হয়ে যাচ্ছে, বিলাসিতাতে অপচয় হয়ে যাচ্ছে। so much Muslim wealth is spent on
ফরবিডেন আইটেমস, হারাম জিনিসে কত মুসলিম সিনেমা, নাটক, গান, নাচ, হ্যাঁ, কত কিছুতে যাচ্ছে। একটা বললেন লাক্সারিতে যাচ্ছে। আপনার এক একটা বিয়ের শুধু ওই কি বলে ওই ওই খালি খালি ওই ভেনুটা 2 লাখ 5 লাখ 10 লাখ করে মানুষ দিয়া করে, তাও নাকি 2-3 বছরের নাই। ছুটির দিনে নাকি এই বড় বড় জিনিসগুলা, চিনমৈত্রী বা এই কি বলে সেনাকুঞ্জ মার্কা আছে না, এগুলো নাকি 2-3 বছরের অ্যাডভান্স নাই আর কি, ছুটির দিনে নাই আর কি, কোনো 2-3 বছর আগের বুক আর কি। মানে কত পয়সা মানুষ, আমি সেটা বলতেছি। একটা হল বা একটা জায়গা 2 লাখ 5 লাখ 10 লাখ টাকা দিয়ে নিতেছে, এটা বলতেছেন লাক্সারি। আর একটা বললেন ওয়েল স্পেন্ট অন ফরবিডেন আইটেমস। আমাদের একটা ক্রিকেটের আয়োজন দেখেন, আমাদের একটা ওই কি চ্যানেল আই লাক্স কি জানি আছে না, লাক্স সুন্দরী প্রতিযোগিতা, মানে কত কত হারাম জিনিসে যাচ্ছে। যে ছবি ধারণ করতেছে, যে স্পন্সর করতেছে, যে টেলিকাস্ট করতেছে, সব প্রত্যেকটা জিনিস হারাম না? প্রত্যেকটা জিনিসের পিছনে পয়সা যাচ্ছে, কেউ না কেউ তো দিচ্ছে পয়সা, এটা বলতেছেন। সো লিটল মুসলিম ওয়েলথ ইজ স্পেন্ট ইন জিহাদ। এত জিহাদের জন্য কত কম মুসলমানদের সম্পদ ব্যয় হচ্ছে। অ্যান্ড স্যাক্রিফাইসিং ফর দ্য সেক অফ আল্লাহ, অথবা আল্লাহর পথে কোরবানি করতে গিয়ে কত কম সম্পদ ব্যয় করতেছি আমরা। এই সব বলতেছেন কেন? যে জাকাতের আইডিয়া, জাকাতের ফাউন্ডেশন, জাকাতের ওয়েলফেয়ার, জাকাতের কনসেপ্ট, জাকাতের ওয়েলফেয়ার, জাকাত দিলে একটা সোসাইটির কি হইতে পারতো আর না দিলে কি হচ্ছে, এইটা বোঝানোর জন্য বলতেছেন। যে তাইলে কি আমরা অবাক হব যে এই ব্যাপারগুলো আছে আমাদের ভিতর? বিকজ আমরা তো কোনোদিন কেয়ার করি নাই যে জাকাত কিভাবে দিতে হবে, জাকাত কত ইম্পর্টেন্ট, জাকাত দিলে যে অন্যান্য জিনিসগুলো এই যে কয়েকটা বলেন প্রত্যেকটার সাথে কিন্তু সম্পৃক্ত। এই যে স্টার্ভিং এর কথা বললেন, উপাস থাকা, এটা থাকতো না যদি জাকাত ঠিক মতো আমরা দিতাম। তারপরে আমরা ওয়েস্ট করতে পারতাম না, আমরা ওইটা চিন্তা করতাম এবং ওয়েস্ট করতে পারতাম না। দেখা যায় আমরা ওয়েস্ট করতেছি কিন্তু আমরা ওইটা দিচ্ছি না। তারপরে হারাম পথে ব্যয় করতে পারতাম না। তারপর জিহাদের কথা বলছেন। যাই হোক, তারপরে আসতেছে লাস্টে বলতেছেন, হোয়াট ডাজ দ্যাট মিন ফর আস টুডে? Does that mean that if they were alive today, we would be from those who would be fighting alongside them, or would be from those whom they would be fighting? খুব সুন্দর কথা বলছেন যে আজকে যদি সাহাবীরা থাকতেন তাহলে তো তারা যাকাত আদায়ের জন্য যুদ্ধ করতেন। তাহলে আমরা কোন দলে থাকতাম? আমরা কি সাহাবীদের সাথে ওই দলে থাকতাম, নাকি সাহাবীরা যাদের সাথে যুদ্ধ করতেছেন তাদের দলে থাকতাম, যাদের এগেনস্টে যুদ্ধ করতেছেন তাদের দলে? এই বর্ণনা অনুযায়ী আমাদের মেজরিটি মানুষ এই দলে থাকতো, মানে যাদের এগেন্সে সাহাবীরা যুদ্ধ করতেন সেই দলে থাকতো তারা, সাহাবীদের দলে থাকতাম না আমরা। এটা বলতেছেন লাস্টে এসে যে সাহাবীরা জাকাতের জন্য যুদ্ধ করছেন, জাকাত আদায় করার জন্য, বা জাকাত যারা দিতে অস্বীকার করছে তাদের জন্য যুদ্ধ করছেন। তাহলে আমরা কোন দলে থাকতাম? আমরা কি সাহাবীদের সাথে থাকতাম নাকি এই পাশে থাকতাম? এটা আপনাদেরকে প্রশ্ন করছেন উনি। আমরা আজকে শেষ করে দিব। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।